হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং আমার সাথেই আছো। তো আজকে তোমাদের এই বিশেষ দিনটিতে তোমাদের সামনে আবার আমি আসছি ছোট্ট বেশ কিছু কথা নিয়ে। তোমাদের আজকে আমি এই ভিডিওটা করছি। দেখো, এই বছরের পুজোটা তোমাদের জীবনে একটা স্মরণীয় পুজো হয়ে থাকবে, কারণ তোমরা এই বছরই মাধ্যমিক দিতে চলেছো। আজকে মূলত আমার এই ভিডিওটা যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য, বা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য। তো কাল থেকেই তোমাদের পুজো পড়ে যাচ্ছে। পুজো মানেই আনন্দ, পুজো মানেই হই হুল্লোড়, পুজো মানেই রাত জাগা। এটা কিন্তু বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু মনে রেখো, পুজোর পরের দিন থেকেই তোমাদের পরীক্ষাটা শুরু। পরের দিন এই কারণে বলছি, জাস্ট পুজোর ছুটিটা যেই কেটে যাবে সঙ্গে সঙ্গে তোমাদের টেক্সট শুরু। এবং আমি এর আগের ভিডিওতেই বলেছি, টেক্সটে যদি তুমি ভালো রেজাল্ট না করতে পারো তাহলে তুমি বুঝতেই পারবে না তুমি তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কীরকম রেজাল্ট করবে। তাই টেক্সটটা হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে তোমাদের একটা প্রিপেয়ার্ডের মঞ্চ। সুতরাং এই দিনগুলোতে, তাই এই পুজোর কটা দিনে আমাদের বাড়িতে কিন্তু প্রচন্ড রেস্ট্রিকশন থাকি আমরা। কিরকম? এই টাইমে দুর্গা মা এখন মণ্ডপে আছে, সুতরাং আর বই ঘাঁটাঘাঁটি হবে না। অনেকের বাড়িতে এই ধরনের রেস্ট্রিকশন থাকে। কিন্তু জেনে রাখো, আমাদের বাংলার বাইরেও হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা কিন্তু বই ঘাঁটছে এবং তারা পড়াশোনা করছে। তাদের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না। সুতরাং এই বিষয়টাকেও বাড়িতে বোঝানোর চেষ্টা করবে। যাই হোক, আমি উদাহরণ দিচ্ছি একটা কথা তোমাদের। মাইকেল ফেলপসের কথা তোমরা অনেকেই জানো। আমেরিকান সাঁতারু, বিশ্ববিখ্যাত সাঁতারু, এবং আজ পর্যন্ত একটা অলিম্পিকে সর্বাধিক 8টা গোল্ড মেডেল পাওয়ার তার রেকর্ড আছে। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে, স্যার আপনি কেমন করে এত ভালো রেজাল্ট করছেন? আজ অব্দি যাকে কি বলবো, অলিম্পিকে কেউ হারাতে পারেনি। রেকর্ড, মানে এত রেকর্ড তার আছে, মেডেল পাওয়ার এত রেকর্ড আছে, তাকে কেউ আজ অব্দি হারাতে পারেনি। সুতরাং সেই মাইকেল ফেলপসকে যখন বলা হয়েছিল, তো আমেরিকাতে রবিবার করে বন্ধ থাকে, প্র্যাকটিসটা হয় না। মাইকেল ফেলপস সেই রবিবারেও কিন্তু প্র্যাকটিস করেন কোনো না কোনো জায়গাতে। তার বক্তব্যটা এরকম যে, আমি যদি 52টা রবিবার প্র্যাকটিস করি তাহলে অন্যদের থেকে 52 ইন্টু 8 ঘন্টা, 8 ঘন্টা করে উনি প্র্যাকটিস করতেন, 52 ইন্টু 8 ঘন্টা এগিয়ে গেলাম। আর এই প্র্যাকটিসটাই আমাকে আমার সামনের দিকে মেডেল পেতে অনেক সাহায্য করে, অনুপ্রাণিত করে, এবং আমি মেডেলগুলো হাসিল করে নিই। তো ঘটনা হচ্ছে সেটাই, যে তোমরা এই দিনগুলোকে যদি উপভোগ করে যাও, মাইকেল ফেলপসের কথা ধরেই বলছি, যদি তোমরা উপভোগ করে যাও তাহলে তোমাদের কি হবে? উপভোগই করে থাকবে, পরে দেখবে যারা উপভোগ করেনি তারা তোমাদের থেকে এগিয়ে গেছে, কারণ তারা তাদের প্র্যাকটিসের সময়টাকে বেশি পেয়েছে। তাই এই দিনগুলোতে, অর্থাৎ এই পুজোর সময়গুলোতে তোমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? প্রধানত প্রচন্ড এক্সাইটমেন্টে গোটা রাত জেগে তোমরা ঘোরাঘুরি করবে না, কারণ শরীরটা কিন্তু মেইন অবস্থা। এখন যদি তোমাদের শরীর খারাপ করে, এখন প্রতিদিন প্রতি মুহূর্ত তোমাদের পড়াশোনার সময়, তাই এখন যদি শরীর খারাপ করে, এটা যদি 1 মাস লাস্টিং করে যায়, বুঝতেই পারছো তোমাদের মাধ্যমিকটা, তোমাদের উচ্চ মাধ্যমিকটা কি হতে পারে। সুতরাং অধিক এক্সাইটমেন্টে গোটা রাত জেগে তোমাদের ঘোরাঘুরি করাটা যতটা সম্ভব কম করতে পারো ততটাই ভালো। বিশেষ করে বলবো রাত 11টার পরে আর বাইরে থাকবেই না, কারণ এখন শিশির পড়তে লেগে গেছে। এই শিশিরটা কিন্তু, নতুন শিশির, তোমাদের প্রচন্ড ক্ষতি করতে পারে। মাথার মধ্যে এই বিষয়টাকে রেখে দেবে। খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু প্রচন্ড রেস্ট্রিক্টেড হওয়াটাই বাঞ্ছনীয়, কারণ এই মুহূর্তে আমরা বিরিয়ানি, ভাজাভুজি, এই জাতীয় খাবারগুলোকে আমরা বেশি পছন্দ করি। কিন্তু জেনে থেকো, শরীর হয়তো তোমাকে সেই পারমিশনটা নাও দিতে পারে। তাই এগুলো খেলেও ঠিক মাপ মতো খাবে, যাতে তোমাদের কোনো রকম কোনো শারীরিক কষ্ট না হয়, বা আগামীতে তোমরা যাতে অসুস্থ হয়ে না পড়ো, সেই দিকটা তোমাদের এই মুহূর্তে দেখতে হবে। নেক্সট, পড়তে যদিও না দেয়, তোমরা যে কাজটা করবে এই 4-5 দিনের মধ্যে, তোমরা এই 4-5 দিনের মধ্যে এই কাজটাকে তোমরা করে ফেলো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা প্রথমে তোমাদের সিলেবাসটাকে প্রচন্ড ভালোভাবে আয়ত্ত করো, অনলি সিলেবাসটাকে বোঝার চেষ্টা করো যে আমাদের কি কি আছে।
কি কি আছে, এবং তোমার যে পোর্শনটাকে তুমি রিভাইজ করতে চাও, তোমার যে যে অংশগুলোকে রিভাইজ করতে চাও, সেই রিভিশনের অংশগুলোকে দাগিয়ে রাখো। তুমি পড়ো না, কিন্তু সেই অংশগুলোকে দাগিয়ে রাখো। নেক্সট আর একটা কাজ করবে কি, যেই দুর্গাপূজা হয়ে যাবে, দুর্গাপূজার পরের থেকে ডে ওয়াইজ রুটিনটা তোমরা কিন্তু করে ফেলো। বা তোমরা যদি আমার 3 উইকস চ্যালেঞ্জ কেউ নিয়ে থাকো, এই 4 দিন যদি তোমাদের কোনোভাবে গ্যাপ গিয়ে থাকে, পরে 4 দিন অ্যাড হবে, পরে সেই অ্যাড হয়ে তোমাদের সেই চ্যালেঞ্জটা কিন্তু অবশ্যই নিতে হবে। আর যারা সেটাও না নিয়ে করছো, তাদের বলছি ডে ওয়াইজ রুটিনটা, কোন দিন কোনটা পড়বে, কতখানি পড়বে, কি কি পড়বে, সেই বিষয়গুলোকে দাগিয়ে তোমরা রেডি করে ফেলো। এইটা যদি তোমরা না করো, তাহলে পারে কিন্তু তোমাদের আগামী দিনে তোমাদেরকে পস্তাতে হবে। তাই আমি বলছি, আমি যে সাজেশনগুলো দিচ্ছি, সেই সাজেশনগুলোর পার্ট 1 ফিজিক্যাল সায়েন্স দিয়েছি। আমি যেহেতু এখন পুজো চলছে, পুজোর মধ্যে তোমরা হয়তো ব্যস্ত থাকবে, ঠিক ভালোভাবে সাজেশনটা দেখে উঠতে পারবে না, বা ভালো করতে পারবে না, ভালোভাবে আয়ত্ত করতে পারবে না। তাই সাজেশনটা আমি জাস্ট পুজোর পরের দিন, একাদশী বা দ্বাদশীর দিনই দিব। সেই জন্য তোমাদেরকে বলছি আমি, যে তোমরা আগামীতে এই দিকটা একটু নজর রাখো। তোমরা একটু ধৈর্য ধরো, আমি জাস্ট আগামী রবিবার না পারলেও সোমবারে সাজেশনটা নিয়ে আসছি, এবং প্রতি 2 দিন পর পর যে 3টে সাবজেক্টে দিতে চেয়েছি, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং অঙ্ক, পরপর আমি দিয়ে যাব। 2 দিন অন্তর অন্তর তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে। সুতরাং আমার সাজেশন নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আমি নিজের থেকেই বলছি যে জাস্ট পুজোটা চলে আসার জন্য, দুয়ারে আসার জন্য আমি এখন সাজেশনটা দিচ্ছি না। তাই তোমাদেরকে বলছি, পুজোর দিনগুলোতে তোমরা সতর্ক থাকো, বেশি এক্সাইটমেন্ট নয়, বেশি রাত জাগা নয়, বেশি ভাজাভুজি খাওয়া নয়, পড়ার দিকে যতটা সম্ভব পারা যায়, সবকিছুকে মানিয়ে নিয়ে যতটা সম্ভব পড়ার দিকে ফোকাস করতে পারো, সেইটাই করবে। এইটুকুনি বলার ছিল। ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে।